তো আমি এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এই রেস্টুরেন্টে এখন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে খাবারগুলো দেখাবো। এখানে কিন্তু সবই হালাল ফুড। দেশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এগুলো কি গ্রিল করা নাকি? মাছটা কত? মাছ আর সাদা ভাত সাথে একটা সালাদ ফ্রি পাবেন 12 টাকা। এটি হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি, তার সাথে দেখতে পাচ্ছেন এক প্লেট সালাড। সব রেডি হইছে, পিস্তলটা মারবো, পুলিশে ফোন দিয়া লাইছে। ঘটনা একদিন কমুনে হ্যাঁ বুলেট খুলে। ওয়ালাইকুম আসসালাম। এই রেডি হইছে আলহামদুলিল্লাহ। পিস্তলটা ছাড়বো এমনটা পুলিশে ফোন দিয়া লাইছে। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস ফ্রেশ 10-11 টাকা কেজি। আর কি মোটা মোটা এখানে শুয়োর কেটে রাখা রয়েছে, দেখেন এগুলো সবই শুয়োর। এই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি এখন আছি ইটালির রোম শহরে, সিটি সেন্টারে। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে ইটালির রোম শহরটি ঘুরে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখেন। তো সবার প্রথমে আমি যাচ্ছি এখানকার যে মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেক সুন্দর স্টেশন, আর সব সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এই মেট্রো করে আপনারা চাইলে পারে এখান থেকে অনেক জায়গায় যেতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সবার প্রথমে আমার যে কাজ, রোমের মধ্যে সবার প্রথমে আমাকে একটা অ্যাডাপ্টার নিতে হবে, কারণ এখানে চার্জ দিতে গেলে আমাদের যে চার্জার সেইগুলো এখানে হয় না। তার জন্য এখান থেকে একটা অ্যাডাপ্টার কিনতে হবে, তার সাথে পানির বোতল কিনতে হবে, তার সাথে খাবার খেতে হবে, এবং এখানকার বাস কার্ড নিতে হবে। এক সপ্তাহের জন্য বাস কার্ড নেবো, যে বাস কার্ডটি আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এবং সেই এক সপ্তাহের জন্য যে বাস কার্ডটি কিনবো, সেটা আমি এক সপ্তাহের জন্য 24 ঘন্টায় ব্যবহার করতে পারবো। তো সবার প্রথমে আমি ইতালি রোমের কিছু খাবারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব। কারণ এখানে একটা জায়গা রয়েছে এই মেট্রো স্টেশনের ভিতরে, সেখানে এত পরিমাণে খাবার রয়েছে। যদি আপনি পাস্তা, পিৎজা আর ইটালিয়ান খাবার পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য অনেক সুন্দর জায়গা। তো চলেন দেখাচ্ছি সেই জায়গাটাকে। আমি একটা মলের মধ্যে ঢুকেছি, এখানে বিভিন্ন রকমের মেকআপের আইটেম রয়েছে মেয়েদের জন্য। তারপর বিভিন্ন ধরনের পারফিউম রয়েছে মেয়েদের জন্য, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটির দাম হচ্ছে 10,000 টাকা, এর দাম হচ্ছে 15,000 টাকা। তারপর এই ছোট ব্যাগটির দাম হচ্ছে 12,000 টাকা। এই ব্যাগগুলো কিন্তু কোয়ালিটি যেমন ভালো রয়েছে, তেমন দামও অনেক বেশি। এই যে ট্রলি ব্যাগটি দেখছেন, এটার দাম হচ্ছে কত জানেন? মানে মাথা ঘুরে যাবে শুনলে পারে। এটার দাম হচ্ছে 38,000 টাকা। মানে আপনি ভাবতে পারছেন, এটা 37 থেকে 38,000 টাকার দাম। আর এটার দাম হচ্ছে 20,000 টাকা। এইটার দাম হচ্ছে 20,000 টাকা। কি এমন রয়েছে ব্যাগের মধ্যে যে 20,000 টাকা? তারপর জানি না যে কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা, এখানে কোনো ডিসকাউন্ট দেখা যাচ্ছে না। এগুলো সব দেখতে পাচ্ছেন 15,000 টাকা। এটা যেমন 40% ডিসকাউন্ট আছে, 20% ডিসকাউন্ট আছে, কিন্তু ওইগুলোতে কোনো ডিসকাউন্ট নেই। আমি এখন রয়েছি রোমের মেট্রো স্টেশনের ভিতরে। আপনারা যদি পিৎজা, পাস্তা, ইটালিয়ান ফুড, তারপরে সুশি, চাইনিজ ফুড, বিভিন্ন রকম বার্গার যদি পছন্দ করে থাকেন, এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট। তবে হালাল ফুড খুঁজলে পাবেন না। এগুলো দেখতে পাচ্ছেন সবই শুয়োরের মাংস দিয়ে তৈরি। এখানে কিন্তু কোনো হালাল ফুড নেই। তারপরেও এখানে গরুর মাংস আর শুয়োরের মাংস, তারপর মুরগির মাংস, এগুলো কিন্তু খুব পরিমাণে ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, এখানে বিভিন্ন ধরনের সুইট, তারপরে আপনারা পেস্ট্রি পাবেন। আর দূর দূরান্ত থেকে যেসব টুরিস্টরা ঘুরতে আসে, যারা ট্রেন ধরার জন্য বা মেট্রো ধরার জন্য আসে, তারা কিন্তু এখানকার ফুডগুলো ট্রাই করে। যদি আপনারা ইটালিয়ান ফুড পছন্দ করে থাকেন, তাহলে এই জায়গাটি আপনাদের জন্য অনেক বেস্ট হবে। দেখেন কত ধরনের খাবার, দেখেন এগুলো সবই ভেজিটেবলস, ভেজ আইটেম। আপনি যদি হালাল হারাম দিকে খেতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য না। বাইরে গেলে পারে প্রচুর পরিমাণে হালাল ফুড পাবেন। আর এগুলো দেখতে পাচ্ছেন চিকেন, গোটা গোটা চিকেন কিভাবে গ্রিল করে রাখা হয়েছে। আর এগুলো দেখতে ঠিক সেই আমাদের দেশের চপের মতো। যেমন আমাদের দেশে বিভিন্ন ভ্যারাইটির চপ পাওয়া যায়, যেমন মাছের চপ, ডিমের চপ, আলুর চপ, মাংসের চপ। এখানেও কিন্তু সেই চপের মতোই আইটেম, হয়তো এগুলোর নাম আলাদা, কিন্তু সেই বানানোর প্রসেসটা কিন্তু সেমই।
এছাড়াও রয়েছে কাঁচা মাংস। আপনি যদি মাংস নিজের চোখে দেখে সেই মাংসটি ওনাদেরকে বলেন যে বানিয়ে দিতে, ওনারা কিন্তু আপনার পছন্দের মতো মাংস বানিয়ে দেবে। আর এগুলো দেখছেন বেশিরভাগই শুয়োরের মাংস, এগুলো সবই শুয়োরের মাংস, কেটে লাইন বাই লাইন সাজানো হয়েছে। তা এখান থেকে সেইরকম একটা অদ্ভুত ধরনের একটা স্মেল বার হয়, যেটা সবার সহ্য হবে না। আর এগুলো দেখতে পাচ্ছেন গোটা গোটা মানে সেই শুয়োর, তারপরে এইগুলো আছে বিফ। এখানে প্রচুর পরিমাণে বিফ ব্যবহার করা হয়, গরুর মাংস ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন কাঁচা, আপনি যেটা চাইবেন সেটা আপনাকে বানিয়ে দেবে। তারপরে কিন্তু এইগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, দেখেন সাজানো রয়েছে, অনেক এক্সপেন্সিভ হয়। ভাই ওখানে তো প্রচুর প্রচুর পরিমাণে খাবার রয়েছে, কিন্তু একটা আমাদের খাবার মতো না। তা আমার খাবারের জন্য একটা সেরকম ভালো কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছেন মানে মাংস কেটে কেটে রাখা হয়েছে, যে যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। তা প্রথমে এখন আমি যাচ্ছি একটা অ্যাডাপ্টার কিনতে। তা আমাকে একটা অ্যাডাপ্টার নিতে হবে, কারণ এখানে চার্জিংয়ের অনেক সমস্যা। তারপরে কি এখানে একটা ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, বাস টিকিট নেব এবং আপনাদেরকে রোম শহরে আরও অনেক কিছু ঘুরে দেখাবো। আপনারা কিন্তু এখানে অনেক ম্যাগনেটের দোকান পাবেন, কারণ এই রোম শহরে যত বিখ্যাত হিস্টোরিক প্লেস রয়েছে তাদের ম্যাগনেট এখানে বানিয়ে রাখা হয়েছে। যাবার সময় একটা নিয়ে যাব, কারণ এর আগের বার এসেছিলাম নিয়ে যাইনি। তো যত হিস্টোরিক প্লেসগুলো ঘুরবো তার একটা ম্যাগনেট কালেক্ট করার চেষ্টা করব। বাইরে যখন ঘুরতে যাবেন শুধুই মানে টাকা 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 ছাড়া কোনো মানে কথা হবে না। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এরকম একটা অ্যাডাপ্টার নিয়েছিলাম, সেটা কিছুদিন ইউজ করার পর খারাপ হয়ে গিয়েছিলো, তখন 7 ইউরো নিয়েছিল, আর এখন এটা 8 ইউরো নিল। তো আমার পিছনে রয়েছে দোকানে হালাল রেস্টুরেন্ট রয়েছে, এর আগের বার আমি খেয়ে গেছিলাম। তা সবার প্রথমে আমি যাচ্ছি বাস কার্ড নিতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাম স্টেশন, এদিকে রয়েছে বাস স্টেশন, আর এদিকে রয়েছে আপনার মেট্রো স্টেশন। তো এই জায়গার মধ্যে আপনি 3 ধরনের ট্রান্সপোর্ট পাবেন। দেখতে পাচ্ছেন শহরটি অনেক সুন্দর, প্রচুর মানুষের ভিড়। ভাই এখানে যদি আসেন তা আপনাদের মনে হবে যে একটা ছোটোখাটো কোনো একটা বাংলাদেশে এসছেন, কারণ চারিদিকে দেখবেন যে এখানে বাংলাদেশি ভাইরা। আর এখানে দেখবেন যে অনেক মানুষ কিন্তু ক্যামেরার সামনে আসতে তারা ভয় পায়, কারণ অনেকজন যারা অবৈধভাবে আসে তারা কোনোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ পরবর্তীকালে তাদের সমস্যা হবে, যে কারণে তারা ক্যামেরাকে ভয় পায়। এখানেও দেখতে পাচ্ছেন এটা একটা খাবারের দোকান। তারপরে আপনার রোম শহরে খাবারগুলো অনেকটা সস্তা আছে মাল্টার তুলনায়, এর থেকে সস্তা আপনি যদি কাতানিয়াতে যান, কারণ এর আগের বার যখন কাতানিয়া গেছিলাম অনেক সস্তা ছিল খাবার দাবার। তো আমি এখন যাচ্ছি, এখানে একটা বাংলাদেশি ভাই আছে, ওর দোকান থেকে আমি একটা বাস কার্ড কালেক্ট করব। তো আমি এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এই রেস্টুরেন্টে এখন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে খাবারগুলো দেখাবো। এখানে কিন্তু সবই হালাল ফুড, পাশেও একটা রয়েছে, দোকানে দুটো কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট। তো চলেন দেখা যাক আজকে বাংলাদেশি খাবার ট্রাই করে দেখি কেমন হয়। কি অবস্থা দেখি। দেশি, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এগুলো কি গ্রিল করে নাকি? ফর্নতে। এটা সালাড, আলু সালাড। অর্ধেক মুরগি, আলু, সালাদ, রুটি 5 ইউরো। 5 ইউরো। আর মাছটা কত? মাছ আর সাদা ভাত, সাথে একটা সালাদ ফ্রি পাবেন 12 টাকা। এখানে বিরিয়ানি রয়েছে, আর এটা গরুর মাংস, আর এটা মুরগি, এটা খাসি, আর এগুলো সবজি। মিষ্টির মধ্যে কি আছে দেখি? মিষ্টি নেই। তো আমার ফেভারিট গরুর বিরিয়ানি, তাই নিয়েছি আমি 1 প্লেট গরুর বিরিয়ানি, তার সাথে 1 প্লেট সালাড। ভাই শুধু এখানকার বিল্ডিংগুলো দেখেন, কত সুন্দর বিল্ডিং, রাস্তাঘাটগুলো কত সুন্দর, আর এখানকার বিল্ডিংয়ের নকশাগুলো দেখেন, কি বিশাল বিল্ডিং। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন যাচ্ছি
রোমের ভিক্টোরিয়াতে। তো এখন আমি আপনাদেরকে রোমের ভিক্টোরিয়াটা ভিজিট করে দেখাবো। আর ওই ভিক্টোরিয়াতে শুনছি নাকি ওখানে বেঙ্গলি মার্কেট বসে। তার মার্কেটটা অনেক বড়, সেখানে শাক সবজি মাছ মাংস তারপরে বিভিন্ন ধরনের জামা কাপড়, যেমন দেশে হাট বসে সেই হাটের মতো বাজার বসে। তো ওটা এখন আর দেখতে পাবো না, কারণ বলছে নাকি বিকেলবেলায় এখন বন্ধ হওয়ার সময় হয়ে চলে এসছে। তা কালকে সকালে আমি আপনাদেরকে ওই বাজারটি ঘুরে দেখাবো। তা চলেন এখন আমি আপনাদেরকে ভিক্টোরিয়াটা ঘুরে দেখাই। ওয়েদার একেবারে বাজে ওয়েদার, 12 ডিগ্রি টেম্পারেচার। আর এখানে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আবহাওয়া, আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঠিক মালটার মতো। মোটা ড্রেস পরে আছি, তারপরেও মানে ভিতর থেকে কাঁপন দিচ্ছে। আর মাথার মধ্যে কিছু নেই, যে কারণে দেখতে পাচ্ছেন কানগুলো পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। আমি এখন ইতালির ভিক্টোরিয়া পার্কে রয়েছি। তো এই পার্কে আসার মেন কারণ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। আমার সামনে যে পুরানো ঘরটি দেখছেন, দালান কোঠাটি দেখছেন, এই দালান কোঠাটির বয়স প্রায় 2000-এর বেশি। আর এটি তৈরি হয়েছে ইট কংক্রিট চুনাপাথর দিয়ে, দেখেন। তারপরেও এটা স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন আমার মনে এটাই হচ্ছে যে ইটালির থেকে মালটাই ভালো, কারণ 1 থেকে 1.5 বছর আগে যখন আমি ইটালি এসেছিলাম তখন সব কিছু প্রাইস বেশ নর্মাল ছিল। আর এই 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রাইস সব কিছুর অনেক বেশি হয়ে গেছে। খাবারের দামও দেখছি অনেকটা বেশি হয়ে গেছে। কিন্তু আপনি এইসব খাবার যদি মাল্টাতে কিনতে যান, ওই 8 ইউরো বা 9 ইউরো দিয়ে অনেক ভালো খাবার পাবেন। এখানে দেখছি সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। তো এখন আমি যাচ্ছি যেখানে বেঙ্গলি মার্কেটটি বসার কথা, সেই মার্কেটটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো ভাই এটা দেখতে পাচ্ছেন সেই বেঙ্গলি মার্কেট। এখানে মানে যাদেরকে দেখবেন সবাই কিন্তু বাঙালি। তা এখন এরা গুটি ফেলেছে। তা কালকে সকালে এসে আপনাদেরকে ভালো করে দেখাবো। এখানে মাংস টাংস সব কিছু পাবেন, বাঙালি তো মানে হালাল খাওয়া মাংস পাবেন। দেখেন এগুলো, এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস ফ্রেশ 10-11 টাকা কেজি। আর এখানে গরুর ঠ্যাং গরুর ভুঁড়ি সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি করছে। দেশে কালকে কি মার্কেট বন্ধ? রবিবার, তাহলে সোমবারে দেখা হবে। আর এখানে সব হালাল মাংস। তবে তো মানে দোকানদার দেখবেন সবই কিন্তু বাঙালি। এখানে এটা আপনার মনে হবে না যে আপনি ইটালিতে আছেন। পরশুদিন সব রেডি হইছে, পিস্তলটা মারবো, পুলিশে বোম দিয়ে লাইছে। ঘটনা একদিন কমুনে বুলেট ওয়ালাইকুম আসসালাম। এই রেডি হইছে, আলহামদুলিল্লাহ। পিস্তল ছাড়বো, এমনটা পুলিশে বোম দিয়ে লাইছে। পরশুদিন দেখাবে ভাই, আজকে তো সব বন্ধ হয়ে গেল। পরশুদিন ইনশাল্লাহ। কোনো জায়গায় মানুষ কিন্তু খুশি না। এখানেও শুনছি অনেকজন কাজ করে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে তাদের স্যালারি থাকে 1000 ইউরো 1100 ইউরো। তার মানে এর থেকে বোঝা যায় যে এর থেকে মালটা অনেক ভালো ইটালি থেকে। এখানে সব জিনিসের দাম বেশি কিন্তু স্যালারি অনেক কম। তো আমার সামনে দেখেন এখানে অনেক পুরানো একটি গেট। আর গেটটি কত পুরানো, আলহামদুলিল্লাহ। তা বন্ধুরা যাই হোক, আমি যে মার্কেটটি ঘুরে আসলাম, মার্কেটটি অনেক বড় মার্কেট ভাই। ওখানে যদি আপনারা যান কোনো মানে আপনার মনে হবে না যে এটা ইটালিতে আছে। মানে দেখে মনে হবে যে একটা বাংলাদেশের কোনো একটা মার্কেট। তারপরে ওখানে কি মাংসের দোকান, বড় বড় মানে গরু কেটে ওখানে রেখে দিচ্ছে, আর অনেক বড় বড় মাছ সবজি। তাই এর ভিডিওটা আমি ফুল বানাবো। এই কালকে মার্কেটটি বন্ধ থাকবে, পরশুদিন ইনশাল্লাহ আসবো। এসে আমি আপনি পরশুদিন এসে মার্কেটের ভিডিওটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখাবে। আল্লাহ হাফেজ।